নমস্কার বন্ধুরা, ড্রিলিং ইলেভেন তো ড্রিলিং ইলেভেন টিম আপনারা কীভাবে বানাবেন তার আগে আপনারা দেখে নেবেন পিচ রিপোর্ট এবং আপনার পুরো দেখে নেবেন। ঠিক আছে, আজ আজ কার সাথে খেলা আছে? রাজস্থান আর লখনৌর সাথে খেলা আছে। তা আপনি এই দুই টিমের ভিতরে আপনার বেছে নিতে হবে যে কোনো একটা টিম। ঠিক আছে, তা আপনি সেটা ব্যাপারে আপনাকে বলবো কীভাবে আপনারা বেছে নেবেন। তার আগে আপনারা দেখে নেবেন পিচ রিপোর্ট। ঠিক আছে, তো পিচ রিপোর্ট আপনি কীভাবে দেবেন? গুগলে গেলে আপনি ক্রোমে গেলে আপনি এরকম একটা অ্যাপস ক্রিকেট অ্যাপস আপনি বের করে আপনি দেখে নিতে পারেন। এখানে বলা হয় সব কিছু বোঝা যায়। ঠিক আছে, আর পিচ রিপোর্ট মোটামুটি ভালো বোঝা যায়, কেননা খেলার আগে এটা দেখলে আপনার টিমটা ভালোভাবে বানাতে পারবেন। আমি আপনাকে একটা দেখে নিচ্ছি, আপনাকে একটা দেখে নিলে আপনারা জিনিসটা হয়তো বুঝতে পারবেন। আপনাকে একটা দেখাবো। তো আপনারা ভালোভাবে দেখে নেবেন কীভাবে বানাচ্ছি। এই খেলোয়াড়টা কতদিনে ফলো আছে আপনারা দেখতে পাবেন। যারা ফলো আছে আপনি এভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, এই কতটা ম্যাচ খেলেছে না খেলেছে সব বুঝতে পারবেন। 14 अप्रैल, 12 अप्रैल, 7 अप्रैल, তারপরে 2 अप्रैल, 30 मार्च ऐसा मिल जाएगा। ঠিক আছে, আপনি এভাবে দেখতে পাবেন। তো আপনার এভাবে দেখে নেওয়ার পর আপনি টিম বানাবেন। ঠিক আছে, তো তার আগে আপনাকে বলে দিই, যারা নতুন আছেন সেটা একটা লাইক একটা সাবস্ক্রাইব জরুর করে দেন, কেননা একটা লাইক করে দিলে আপনাদের একটা কিছু হবে না, সাবস্ক্রাইব দিলে কিছু হবে না। ঠিক আছে, একটা করে দিন, তা আপনার কাছে যেন ভিডিওটা পৌঁছায়। তা আমি চলে যাচ্ছি ড্রিলিং ইলেভেন টিমে। আপনি পিসের উপর দেখার পর এখানে চলে আসবেন ড্রিলিং ইলেভেন টিমে। দেখার পর আপনি টিম বানাবেন। যে রাজস্থান লখনৌ যে আপনাকে বললাম, সেটার কারণ হলো আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে, কেন এটা টোটাল আমাদেরকে 11টা প্লেয়ার সিলেক্ট করতে হবে। সে দুটো মিলে 11টা প্লেয়ার সিলেক্ট করতে হবে। তো আমি দুটো 11টার ভিতরে সিলেক্ট করার কারণ হলো আমি যদি সাপোর্টার হই রাজস্থানের, তো আমি সাপোর্টার রাজস্থান যদি হই তো আমি ওখানে 6 নাম্বার দেবো। ঠিক আছে, এবং আমি লখনৌ কত দেবো? 5 নাম্বার দেবো। তো এইভাবে টিমটা বানাতে হবে, কেননা এক সাইডে সবগুলো দিলে তো হবে না, এক সাইডে 7-8টা দিলেও হবে না। আর এবং ভয়েস ক্যাপ্টেন এই দুটো আমাকে বানাতে হবে পারফেক্ট। তো আমি এখন মোটামুটি টিমটা বানিয়ে আপনাকে দেখাচ্ছি। অলরাউন্ডারসে আমি টিমটা মোটামুটি আপনাকে বানিয়ে দেখাচ্ছি কীভাবে টিমটা বানাতে হবে। 1, 2, 3, 4। ব্যাটিং আমি নিলাম 3টে নেব। ঠিক আছে, 1, 2, 3টে। বলার আমি 2টো, 1, 2টো, 2টো, এটা আমি রাজস্থানের সাপোর্টার করলাম, ওই জন্য 6 নাম্বার দিলাম, দেখতে পাচ্ছেন। তো আপনারা এই টাইপের এইভাবে টিমটা বানাতে হবে আপনাদেরকে। এবার মেন কাজ আছে, সেটা হলো ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন বানানো। এটাই হলো মেন কাজ। এটা যদি ঠিকঠাক বানান তাহলে আপনার টিমটা ভালো হবে। ঠিক আছে, এইখানে এসে গড়বড় হয়ে যায়, কেননা এইখানেই হলো খেলার মেন জিনিস লুকিয়ে থাকে। তো আমি ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন আমি নেওয়ার জন্য আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো আমি টিমটা দেখে নেব কীভাবে কিরম টিমটা হয়েছে। এরম টাইপের টিম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো তার আগে আপনাকে জিনিসটা আরেকটা দেখার জিনিসটা আমি ব্যাক গেলাম, আপনাকে জিনিসটা পুরোটা ভালোভাবে দেখাবো। আপনাকে জিনিস না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আপনাকে
দেখেন এখানে রাজস্থানের সাপোর্টার বেশি আছে, সবই 6 নাম্বার। আপনারা নিশ্চয়ই দেখতেছেন, এখানে 7 নাম্বার অবধি করেছে। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই দেখতেছেন। তো এরকম টাইপের টিম বানাতে হবে, টিমকে সাকসেস হতে হবে, তাহলে আপনার খেলাটা ভালো হবে আর কি। কেননা টিম ঠিকঠাকভাবে না বানালে আপনি পেছিয়ে পড়ে থাকবেন। এখানে রাজস্থানের মানে টিমটা ডলার আগেই আছে। ঠিক আছে, তো আপনি এইভাবে চিন্তা ভাবনা করে আপনি টিম বানাবেন। ওই জন্য বলি যে সাপোর্টারের আগে কেউ নেই, সাপোর্টার যাকে করবেন সার টিমটা ভালোভাবে বানাবেন। তো আমি যা বললাম আপনি সেভাবে টিমটা বানান।